আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি কি কি রান্না করব তা তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। আজকে আমি বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। এতদিন ধরে ঠান্ডায় ভুগছি, ঠান্ডা কমছেই না বন্ধুরা। এত ওষুধপত্র খাচ্ছি যা বলার মতো না, ডাক্তারও দেখালাম কিন্তু ঠান্ডা কমছেই না। মুখে ঘা দিয়ে ভরে গেছে, রাত হলে জ্বর আসে, ওষুধেও কাজ হচ্ছে না। আল্লাহ ভালো জানে, মনে হয় আমার হায়াত শেষ হয়ে আসছে, না হলে এমন হবে কেন। ভাত রান্না হয়ে গেছে, ডালও রান্না হয়ে গেছে। মাছগুলো কেটে লবণ দিয়ে রেখেছিলাম, তো কালো পানিগুলো বের করে নিয়েছি। মাছ যত ধুবো ততই ভালো। কথাই তো আছে যে মাছ বেশি ধুইলে হয় মিঠা, আর মাংস ধুইলে হয় তিতা। মাংস বেশি ধোয়া যায় না, কিন্তু মাছগুলো বেশি ধুতে হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এখন সাদা পানি, সাদা পানি আছে, এখন আর কোনো সমস্যা নেই। এখন মাছগুলো আমি মশলা মাখিয়ে ভেজে নেব। কড়াই বসাই দিছি, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলেই মাছটা ভেজে নেব। আগে লবণ দিয়ে কষলিয়ে নিয়েছি বন্ধুরা, তারপরে এখন হালকা হালকাভাবে ধুয়ে নিচ্ছি আর কি। ঘরে বসে সব কাজ করতে হয় বন্ধুরা, কারণ আমাদের গোসলখানার সিচুয়েশন তেমন ভালো না, ঠিক আছে? পুরান বাড়ি ঘর বুঝোই তো কেমন। তার জন্য আমরা ঘরে বসেই আমাদেরকে কাজ করতে হয়। থালা বাসন নেই, সেই ওখানে বসে ধুতে হয় থালা বাসন। গোসলখানায় ধোয়া যায় না, কারণ গোসলখানা সিচুয়েশান তেমন ভালো না। তার জন্য ওখানে বসে আমাদের থালা বাসন ধুতে হয়। তারপর কাপড় চোপড় গোসলখানায় ধুই, কিন্তু থালা বাসন আমাদের এখানে বসে ধুইতে হয়। আর তরি তরকারি কোটা বাছা ধোয়া সব কিছুই এখানে করি, বেশিরভাগই এখানে বসেই করি, আবার মাঝে মধ্যে ওখানে বসেও করি। মাছে এখন লবণ আর মশলা মাখাবো। লবণটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া দিলাম। বেশিরভাগ মানুষই হলুদের গুঁড়া আর লবণ দিয়েই মাছটা ভাজে, আমরা একটু আবার মরিচের গুঁড়াটা একটু অ্যাড করি, একটু ঝাল ঝাল হওয়ার জন্য। মাছটা ভাজলে যদি একটু ঝাল ঝাল মুখে অনুভূতি না হয় তাহলে কি আর হয়? তো একটু ঝাল ঝাল যাতে মুখে লাগে, তার জন্য মাছের ভিতরে একটু মরিচের গুঁড়া আমরা দিয়ে তারপরে ভাজি। ঠিক আছে বন্ধুরা? তো কে কে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আমি তেমন আগের মতো লাইক পাই না, তোমাদের সাপোর্ট পাই না, তোমাদের ভালোবাসা পাই না। খুবই কষ্ট লাগে বন্ধুরা, এই কষ্ট দেখানোর মতো না। মনের কষ্ট মনেই রাখি বন্ধুরা, জোর করব না। আমার বন্ধুরা যদি আমাকে মন থেকে ভালোবাসে তাহলে অবশ্যই আমি ভালোবাসা পাবো, ঠিক আছে? তো মাছগুলো দেখো একটু চওড়া চওড়া করে কেটে নিয়েছি, কারণ আমরা মানুষ 3 জন। যখন আমাদের ঘরে মেহমান আসে তখন বড় পাতিলায় ভাত রান্না করতে হয়, বড় সব হাঁড়ি পাতিলে তরকারি রান্না করতে হয়। বিসমিল্লাহ, মাছগুলো ছেড়ে দিলাম। আর দেখো এই যে ছোটো পাতিলা,
হাফ কেজি চাল দিয়ে ভাত রান্না করেছি। আমরা মানুষ 3 জন এখন বর্তমানে। আমাদের দোকানের ছেলেটা এখন খায় না আমাদের ঘরে, ওরা হোটেলে খায়, কারণ ওরা সময় মতো বাইরে কাজে থাকে তো সময় মতো আসতে পারে না, খেতেও পারে না, তার জন্য হোটেলে খেয়ে নেয়। তো আমার ছেলে, আমি, আমার হাজব্যান্ড, আমরা 3 জন। আর যখন আমাদের মেহমান আসে তখন আমাদের বড় হাঁড়িতে রান্না করতে হয় বন্ধুরা। আমার বড় হাঁড়িতে রান্না করে দেখে অনেক অনেক বোনেরাই কমেন্ট করেছে যে এত বড় হাঁড়ি কেন, কয়জন মানুষ খায়? না বোন, যখন আমাদের ঘরে মেহমান আসে তখন আমরা বড় হাঁড়িতে রান্না করি। আর যখন আমরা 3 জন থাকি, যেমন আমার হাজব্যান্ড, আমি, আমার ছেলে, আমরা 3 জন, তখন আমাদের ছোটো হাঁড়িতেই রান্না করতে হয়। আমাদের আর হাফ কেজি চালে ভাত রান্না করলে দুপুরেও খাওয়া হয়, আবার রাতেও খাবার রয়ে যায়। তো রাতে মনে করো 1 পোয়া চাল রান্না করলে আমাদের হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো মাছটা প্রথমে ভেজে নেব, তারপরে বেগুন আর আলু দিয়ে রান্না করব। একটু আলুর দম করব বন্ধুরা। তো ওই আলুগুলো আমি কেটে নিলাম। তা আলুটা মনে করো একটু সিদ্ধ করে নেব, মানে ভাপিয়ে নেব আর কি, একটু ভাপিয়ে নিয়ে তারপরে আলুর দম করব। তো পেঁয়াজ, এখানে পেঁয়াজ কুচি করছি, পেঁয়াজ কুচি আছে, টমেটো আছে, আর এই যে এখানে আছে জিরে গুঁড়া, আর এখানে আছে সব মশলা আর তেল। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দেবো। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া আর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম সব কিছু। এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি।